আসসালামু আলাইকুম দর্শক। আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে আছেন। মূলত তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে আছেন। সেখানে শুধু সৌদি রাজপরিবারের সদস্য বা প্রিন্সদের সাথে বৈঠক করছেন না, একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বেশ কিছু নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন বা করছেন তিনি। তার একটি কথা আজকে গণমাধ্যমে ব্যাপকভাবে চাউর হয়েছে। তিনি সৌদি প্রিন্স সালমানের উদ্দেশ্যে বলেছেন, রাতে আপনি ঘুমান কিভাবে। তিনি খুব প্রশংসা সূচক বক্তব্যটা রেখেছেন। কেন রেখেছেন? তার কারণ যে সালমান খুবই ব্যবসা বাণিজ্য দিকে খুবই মনোযোগ এবং সৌদি আরবকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। এই কথাটা মানে মিন করতেই তিনি বলছেন যে রাতে আপনি ঘুমান কিভাবে। কথাটা শুনলে মনে হবে যে ডোনাল্ড ট্রাম্প বেশ তেল দিচ্ছে বা সত্যি সত্যি প্রশংসা করছে। আসলে রহস্যটা কি? কিছু রহস্য আছে দর্শক, সেটি একটু বিশ্লেষণ করতে চাই। তার আগে যারা এখনো ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সঙ্গে লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আসেন, কেন বললেন যে রাতে আপনি ঘুমান কিভাবে। এবারের ডোনাল্ড ট্রাম্পের একটা উদ্দেশ্য আছে। মধ্যপ্রাচ্য সফরে বিশেষ করে সৌদি আরবকে তিনি টার্গেট করেছেন। সেখান থেকে তিনি বিপুল বিনিয়োগ নিয়ে যেতে চান। তার 1,00,000 বিলিয়ন মার্কিন ডলার তিনি মধ্যপ্রাচ্য থেকে বিনিয়োগ করবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 142 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র চুক্তি করেছে সৌদি আরবের সঙ্গে। এবং সৌদি আরবের প্রিন্স সালমান বলেছেন যে সৌদি আরব 600 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সুতরাং ডোনাল্ড ট্রাম্প সৌদি প্রিন্সকে কেন তেল মারবেন না? আরও কয়েকটি কারণ আছে। আমি একটু আগে তার বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাই। যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানতে চাইলেন, রাতে আপনি ঘুমান কিভাবে। রিয়াদকে বিশ্বের বড় ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তোলায় ক্রাউন প্রিন্সের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প এমন অস্বাভাবিক প্রশ্ন করে বসলেন। এই খবর দিয়েছেন অনলাইন এনডিটিভি। রিয়াদে বিশ্বের ব্যবসা বিষয়ক মোড়লদের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প সৌদি আরবের ক্রাউন প্রিন্সের এমন প্রশংসা করেন। তিনি সমালোচনাকে কাটিয়ে উঠে দেশকে একটি শক্তিশালী ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ট্রাম্প প্রশংসা করেন। তিনি বলেন, মোহাম্মদ, আপনি রাতে ঘুমান কিভাবে ঘুমান, কি অসাধারণ কাজ। তিনি বলছেন যে তিনি আমাদের কারো মতো পছন্দ বাছাই করেন বা তা কাজে পরিণত করেন। তিনি এটা করেন সারা রাত। তা হলো কিভাবে আমি এটাকে আরো ভালো করতে পারবো। যারা এভাবে পছন্দ বাছাই করে কাজ যে পরিণত করতে পারেন না, তারা আপনাকে প্রতিশ্রুতির ভূমিতে নিয়ে যেতে পারবেন না। ট্রাম্পের এমন ভূয়সী প্রশংসায় ক্রাউন প্রিন্সের মুখে হাসি খেলে যায়। দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানায়। মানে এমন একটা প্রশংসা করলো যে আপনি এইভাবে কাজ করছেন, অসাধারণ, এবং এইভাবে উন্নতি করছেন, এবং এটা করতে যে আপনার কি পরিমাণ আপনার সময় ব্যয় হচ্ছে, সারা রাত আপনি মনে হয় জেগে থেকে এই কাজগুলো করেন। তো এইরকম প্রশংসায় ক্রাউন প্রিন্স তো খুশিতে বাকবাকুম। দর্শকরা দাঁড়ায় অভিনন্দন জানায়। দর্শক, আরও তিনি বলছেন যে সৌদি আরবের উত্থান সম্ভব হবে কিনা তার সমালোচকরা সন্দেহ প্রকাশ করেছিলেন, কিন্তু আপনি সেটা মাত্র 8 বছরে করিয়ে দেখিয়েছেন। সমালোচকরা ভুল এটা প্রমাণ করে দিয়েছে সৌদি আরব। তাকে আমি ভীষণ পছন্দ করি। এক পর্যায়ে এই দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সূত্রের কারণে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্প ঘোষণা করেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অনুরোধে আমি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি। আসলে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ধূর্ত টাইপের, অত্যন্ত চতুর, কৌশলী একজন রাষ্ট্রনায়ক। তিনি এইসব কথা বলে মধ্যপ্রাচ্যের নেতাদেরকে আকৃষ্ট করছেন এবং মূল লক্ষ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে
তোমরা বিনিয়োগ করো। যেমন দেখেন, এই যে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নিল, সিরিয়ার প্রেসিডেন্ট এবং ইসলামপন্থী নেতা সারার সঙ্গে বৈঠক করছেন, হাত মিলাচ্ছেন। এটা কল্পনা করা যায়? করলেন। দেখবেন যে ওই সিরিয়ায় থেকে কিভাবে সস্তায় তেল নেওয়া যায় তার জন্য সিরিয়ার প্রেসিডেন্টকে ওই ফান্দের মধ্যে ফেলবে। আবার বলছেন যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করো। এবং এই সফরের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য হলো যে নেতানিয়াহু ইসরায়েল যে গাজা ফিলিস্তিনিদের তামা বানায় ফেলছে, সেখানে যেন আরব বিশ্বের নেতারা ফিরে না তাকায়। অর্থাৎ নেতানিয়াহু তার মতন করে করুক, কিন্তু আরব বিশ্বের নেতারা যাতে বাধা না দেয়। এই জন্য সিরিয়ার ইসলামপন্থী নেতা বা প্রেসিডেন্ট সারাকে বলছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করো, আমি নিষেধাজ্ঞা তুলছি। নিষেধাজ্ঞা তোলার ঘোষণা দেওয়ার পর সিরিয়ার রাজধানীতে আনন্দ উল্লাস। তারপরে আরো অনেকগুলি বলছেন যে এই সফরে সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্প তার ব্যবসা বাণিজ্য করে নিচ্ছেন, সৌদি আরব সহ বড় বড় দেশগুলোকে ঠান্ডা রাখছেন, শান্ত রাখছেন, যাতে তারা কোনোভাবেই ইরানের মতন সাপোর্ট না করে ওই ফিলিস্তিনিদের জন্য। এক ঢিলে দুই পাখি মারছেন। ফলে এই স্বার্থ উদ্ধারের আশায় তিনি মধ্যপ্রাচ্যে এসছেন এবং মধ্যপ্রাচ্যের আরব নেতাদের হাত করছেন যাতে ইসরায়েলকে ডিস্টার্ব না করে, অন্যদিকে সে তার ব্যবসা বাণিজ্যটা বা বিনিয়োগটা সৌদি আরবে সম্প্রসারিত করতে পারেন। এর বাইরে ডোনাল্ড ট্রাম্প খুব মানবিক, খুব উদার চিত্তে তার এই সফরগুলো সম্পন্ন করছেন, এটা মনে করার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।